আমার প্রিয় ভাই বন্ধুরা, মৃত্যু এমনই একটি বিষয়, এমনই একটি জিনিস যা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা মানুষ এই কথার উপরে বিশ্বাসী যে মৃত্যু একদিন না একদিন সকলেরই ধারে আসবে। এখন আসেন, এই মৃত্যুটা কি যন্ত্রণাদায়ক হবে নাকি হাসি হাসি উজ্জ্বল হবে? অর্থাৎ আপনার মৃত্যুটা আপনার জন্য কঠিন হবে না সহজ হবে? আমরা কিন্তু অনেকেই আছি এই বিষয় সম্পর্কে অবগত না। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, মৃত্যুর যন্ত্রণা যে কতটা কঠিন আজকের এই ভিডিওটা আপনাদেরকে কিছুটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এই ভিডিওটি জুড়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, যেন মৃত্যুর ব্যাপারে যে একটি কথা, যে একটি এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, সেই বিষয় ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করে দিয়েছেন যে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, অর্থাৎ সাকরাতুল মাউত অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা এটি সত্য। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন যে মৃত্যুর যন্ত্রণা হচ্ছে এটি সত্য, অবশ্যই এটা আপনার কাছে আসবে, আপনার আমার কাছে অবশ্যই আসবে। মৃত্যুর যন্ত্রণা থেকে আপনি আমি কেউ কিন্তু রেহাই পাবো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় ছিলেন, তখন একটু পানি নিয়ে মুখে ছিটিয়ে বলতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা অনেক কষ্টের এবং এটি সবার কাছেই আসবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই এসেছিল। এই জন্য এসেছিল বান্দাকে বোঝানোর জন্য যে যিনি বিশ্ব মানবদের মধ্যে যিনি কিনা সর্বশ্রেষ্ঠ মানব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, ওনাকেও মৃত্যুর কষ্ট সহ্য করতে হয়েছে। আপনি আমি তো ভাই অবশ্যই আপনাকে আমাকে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে। এক রিওয়ায়াতে আছে, মুমিন বান্দাদের জন্য মৃত্যুর যন্ত্রণাটা হবে চোখের পলকের মতো। অর্থাৎ গ্লাস থেকে এক ফোঁটা পানি পড়ে গেলে যেমনটা হয় ঠিক ওমনটাই। অর্থাৎ আপনার শরীর থেকে যখন আত্মা অথবা রূহকে আজরাইল আলাইহিস সালাম বের করে নিবে, ওই গ্লাস থেকে এক ফোঁটা পানি পড়ে গেলে যেরকমটা, ওইরকম এই বিষয়টাই হবে যে মৃত্যু অর্থাৎ মুমিন বান্দার জন্য মৃত্যু যন্ত্রণাদায়ক। আর যখন কোনো কাফের অবিশ্বাসী, তাদের মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে একবার শুনুন। তাদের মৃত্যুর যন্ত্রণাটা হবে যে শরীর থেকে চামড়া যদি খসিয়ে নেওয়া হয়, অর্থাৎ জীবন্ত লাশ, জীবন্ত একজন মানুষের শরীর থেকে যদি চামড়া খসিয়ে নেওয়া হয়, তাহলে কি পরিমাণ যন্ত্রণা সে ভোগ করবে? তার চেয়েও অধিক যন্ত্রণা ওই কাফের অবিশ্বাসী যারা আছে তাদের মৃত্যু যখন হবে, তাদের মৃত্যুর যন্ত্রণাটা এমনই হবে। তো আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ তাআলার পথে যদি আমরা চলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতো যদি জীবন গড়তে পারি, অবশ্যই আপনি আমি মৃত্যুর এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। অবশ্যই ভাই এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে আমরা পৌঁছে দেব, যেন সকলেই জানতে পারে মৃত্যুর যন্ত্রণা কি। এবং সকলকেই আজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে এখানে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।